আমরা অনেক সময় কাজে বিজি থাকি, মোবাইলটা দূরে রেখে কাজ করি। এই ফাঁকেতে যদি আমাদের মোবাইলে ফোন আসে তাহলে কিন্তু কাজ ছেড়ে মোবাইলের কাছে গিয়ে দেখতে হয় যে কোন ব্যক্তি আমাকে ফোন দিছে। প্রিয় দর্শক, আজকের পর থেকে আপনাকে আর কাজ ছেড়ে মোবাইলের কাছে গিয়ে দেখতে হবে না যে কোন ব্যক্তি ফোন দিছে। এই রকমভাবে দেখুন, আমার মোবাইলে কিন্তু একটা ফোন আসছে। Asan.a is calling. Asan.a is calling. এইভাবে আপনার মোবাইল যে ব্যক্তি ফোন দিচ্ছে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির নামটা বলে দিবে, যদি আপনার মোবাইলে ছোট্ট একটা সেটিং আপনি অন করে রাখতে পারেন। আর যদি সেভ করা নাম্বার না থাকে তাহলে সেই নাম্বারটাও আপনাকে বলে দিবে। এই যে দেখুন, 012-206-8476 এইভাবে is কিন্তু নাম্বারটাও আপনাকে বলে দিবে অমুক নাম্বার থেকে আপনার মোবাইলে ফোন আসছে। তো এই কাঙ্ক্ষিত কাজটি আপনি কিভাবে করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। ভবিষ্যতে আপনার প্রয়োজন পড়লে আপনাকে আর খুঁজতে হবে না। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আপনি গুগল প্লে স্টোরটা ওপেন করার পর এইরকম শো করবে উপরে সার্চ বার, এই সার্চ বারেতে একটা ক্লিক করে দেবেন। যখন আপনি সার্চ বারে ক্লিক করবেন দেখবেন আপনার কিবোর্ড শো হবে। এখানে আপনাকে লিখতে হবে, দেখুন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম কল অ্যানোন্সার। এই লেখাটা লেখার পর নিচে সার্চ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে অসংখ্য অ্যাপ্লিকেশন শো করবে। এখন এই অ্যাপ্লিকেশনগুলোর মাঝখান থেকে কোন অ্যাপ্লিকেশনটা আপনার কাজের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনটা কীভাবে খুঁজে বের করবেন, অনেকেই কিন্তু খুঁজে বের করতে পারে না, ভুল করে। তো আপনি স্কিপ করে উপর দিকে নেবেন, লোয়ার পর দেখুন নিচে একটা অপশন পাবেন, যে অ্যাপ্লিকেশনটা আমি মার্ক করে দেখাচ্ছি ঠিক আপনারা এই অ্যাপ্লিকেশনের উপর একটা ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করলে এরকম শো করবে। এখান থেকে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনের লোগোটা আবার পুনরায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এই লোগোর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই লোগো দেখে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন মোবাইলে। তো যখন আপনারা ইনস্টল হয়ে যাবে আপনাদের মোবাইলে, ঠিক তখন করতে হবে কি, এখান থেকে ওপেন অপশন আছে, আপনাকে এই ওপেন অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখনই ওপেন অপশনে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে। এখান থেকে আপনাকে কন্টিনিউ এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। যখনই কন্টিনিউ ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো করবে। এখানে দেখুন গিভ পারমিশন নিচে একটা অপশন আছে, আপনাকে এই গিভ পারমিশন এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে। এখান থেকে আপনি প্রথমে যে অপশন আছে এখানে ক্লিক করবেন, তারপরে অ্যালাউ দিবেন, পুনরায় অ্যালাউ হবে, অ্যালাউ দিবেন, দুইবার অ্যালাউ দিবেন। তারপর দেখুন এরকম শো হবে। এখানে আপনাকে করতে হবে কি, ওকে অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখনই আপনি ওকে অপশনের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে। এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি এই যে কলার নেম অ্যান্সার এই অপশনটার উপর আপনাকে করতে হবে কি, এই অ্যাপ্লিকেশনটার পারমিশন বন্ধ আছে, এখান থেকে আপনাকে পারমিশন দিতে হবে। তো পারমিশন দেওয়ার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ব্যাক বাটনে কাটিয়ে দেবেন একবার। কাটিয়ে দেওয়ার পর দেখুন এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, ওকে অপশন, এই ওকেতে একটা ক্লিক করে দেবেন। যখনই ওকে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে। এখান থেকে আপনাকে আবার পুনরায় দেখুন কলার নেম অ্যানোসার এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে, মানে অর্থাৎ এখানেও আপনাদেরকে পারমিশন দিতে হবে। এখানে ক্লিক করার সাথে নিচে অ্যালাউ হবে, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিলে দেখুন এখানে কিন্তু আপনার ওকে হয়ে গেল। তারপরে আপনি করবেন কি, একবার ক্লিক করে ব্যাক বাটন কাটিয়ে দেবেন। ব্যাক বাটন কাটিয়ে দিলে এরকম শো হবে। এখান থেকে কন্টিনিউ অ্যাজ ফ্রি এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি কন্টিনিউ অ্যাজ ফ্রি এখানে ক্লিক করবেন এরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, দেখুন একটা অপশন আছে হচ্ছে কল অ্যানোসার এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো করবে। এখান থেকে দেখুন এই যে এনেবল অর ডিজেবল কল অ্যানোসার এই অপশনটা বন্ধ থাকবে, এখান থেকে ক্লিক করে আপনি অন করে দিবেন। তো দেখুন এখানে ক্লিক করে অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে এখানে কিছু অপশন শো করতেছে, তার নিচে একটা অপশন পাবে, দেখুন এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, এই অপশনটার উপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম শো হবে। এখান থেকে আপনি এই লেখাটা করবেন কি, টান দিয়ে জিরো করে দিবেন। এই যে দেখুন জিরো করে দিয়ে সেভ অপশন, সেভে ক্লিক করে দিবেন। আপনি যখনই এখানে ক্লিক করবেন দেখুন আপনার সামনে আবার এরকম শো করবে। আবার 3 নম্বর যে অপশনটা আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে। দেখুন এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম শো হবে। এখান থেকে আবার পুনরায় আগের মতো জিরো করে দিবেন। এই লেখাটা টান দিয়ে নিয়ে আপনি করবেন কি, জিরো করে দিয়ে দিবেন। তারপর আবার সেভ অপশনে ক্লিক করে দিবেন। আপনি যখনই সেভ অপশনে ক্লিক করবেন দেখুন আবার এরকম শো করবে। এখান থেকে আপনি স্কিপ করে উপর দিকে নেবেন। লোয়ার পর নিচে একটা অপশন পাবেন হচ্ছে টেক্সট বিফোর কলার। তো এখানে আপনাকে মনে করেন যে কলার, আপনার কল আসার আগে কি বলবে সেই নামটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার নামটা লিখে দিলাম, ঠিক আপনারা আপনাদের নামটা লিখে দিবেন। দেওয়ার পর সেভ অপশন আছে, সেভে ক্লিক করে দিবেন। সেভে তো ক্লিক করে দেওয়ার সাথে নিচে দেখুন একটা অপশন টেক্সট আফটার কলার, মানে কল আসার পর কি বলবে। তো
তো এটাও আপনাকে লিখতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার কিবোর্ড শো হবে। এখানে আপনারা লিখে দিবেন, দেখুন আমি লিখে দিলাম আপনার ফোন দিয়েছে, তারপরে সেভ অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর দেখুন এখন আপনাকে করতে হবে কি, উপরে কর্নারে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, আপনাকে এই অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি অ্যারো চিহ্ন ক্লিক করবেন, অর্থাৎ নিচ থেকেও আপনার ব্যাগে ক্লিক করে আসতে পারেন। তারপর আবার এই অপশন চলে আসবেন। আসার পর নিচে দেখুন একটা অপশন আছে হচ্ছে ফ্ল্যাশ লাইট অ্যালার্ট। তো আপনাদের অফ আছে, অন করে দিবেন। ফোন আসলে আপনার মোবাইলে কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বলবে, আপনি অন করে দিবেন। আবার এখানে দেখুন একটা অপশন আছে হচ্ছে কলার থিমস, এই অপশনটা আপনার অফ আছে, এখানে অন করে দিবেন। তো এখানে যখন আপনি অন করে দিয়ে এই সেটিংগুলো যখন আপনার কমপ্লিট হয়ে গেল, তখন হবে কি, এরপর থেকে সম্পূর্ণ ওকে হয়ে থাকলে আপনাকে ফোন দিলেই আপনাকে কে ফোন দিচ্ছে আপনার মোবাইল আপনাকে বলে দেবে।